কত নিকৃষ্ট এই বেনামাজিগুলা, রব্বুল আলামিনের কাছে বেনামাজিরা কত নিকৃষ্ট। এক কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলের এক মহিলার ঘটনা। বনি ইসরাইলের ওই সময়ের পয়গম্বর ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওই মহিলা আসছে, ওগো পয়গম্বর, আমি এসেছি আপনার কাছে, আমারে তওবা করান। ওই মহিলা যখন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের কাছে এই মহিলা নানা বিনা কান্না করতেছে, পয়গম্বর গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া, লজ্জিত হইয়া, শর্মিন্দা হইয়া আপনার দরবারে এসেছি, আমার তওবা করান, আপনি আমার জন্য সুপারিশ করুন যাতে মহান রব্বুল আলামিন আমার মতো নাফরমান বান্দার গুনাহগুলিরে ক্ষমা করে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ওগো মহিলা, তুমি কি এমন অন্যায় করেছো? অবশ্যই সাধারণ কোনো গুনাহ করা নাই, বড় ধরনের কোনো অন্যায় করেছো, গুনাহের কাজ করেছো। এই কারণেই আমি পয়গম্বর মূসার সুপারিশের প্রয়োজন, আমি অবশ্যই সুপারিশ করব। তবে সত্য হইল তুমি বলা লাগবে কি এমন গুনাহ করেছো, নাইলে তো নিজের তওবা নিজে করলেই হয়। আমি পয়গম্বর তোমার পক্ষে সুপারিশ করা লাগবে, কি অন্যায় করেছো? ডেকে ডেকে বলে, হুজুর, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের কথা যদি বলি আপনি আমার আর জীবন্ত রাখবেন না, জীবিত রাখবেন না, আমি গুনাহের কথা বলবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলেন, না না, গুনাহের কথা যদি খুলে পরিষ্কার করে না বলো তাহলে আমি তোমার পক্ষে মাবুদের দরবারে সুপারিশ করব না। পয়গম্বর নিজের এই অন্যায়ের কথা কেমন করে নিজের মুখে বলবো? পয়গম্বর মূসা বলে, ঠিক আছে, নির্ভয় দিলাম, কোনো ভয় পেও না, বলো কি অন্যায় করেছো? এমনিতেই ডেকে বলে, হুজুর, আমি প্রথমত হলো জিনার মতো মারাত্মক গুনাহের কাজ করে ফেলেছি। নাউজুবিল্লাহ নাই, নাউজুবিল্লাহ যে আওয়াজ বোঝা যাইতে ব্যাপার হই না, আর একটু জোরে। ওগো পয়গম্বর, আমি জিনাহের মতো মারাত্মক গুনাহের কাজ করে ফেলেছি। শুধু এখানে এই শেষ নয়, এই জিনার ফসল যেই সন্তানটা গর্ভে ধারণ করেছিলাম, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে সমাজের কলঙ্কের বয়ে, সমাজের অপমানের বয়ে, সমাজের শাস্তির বয়ে আমি এই সন্তানটার জীবন্ত কবর দিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। পয়গম্বর, একদিকে জিনা করেছি আর একদিকে জিনার ফসল এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই ফুটফুটে সুন্দর এই সন্তানটা নিজের গর্ভে যারা 10 মাস 10 দিন লালন করলাম, এর যখন আমি জীবন্ত কবর দিয়া দিই, এর কান্নার আওয়াজ আমার কানের মধ্যে এখনো বাজতেছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখার পরে আমার অন্তরে আর শান্তি নাই গো পয়গম্বর। আমি পাগল পাড়া হয়ে গেছি তওবা করার জন্য, আমি পাগল হয়ে গেছি মাবুদের দরবারে তওবা করার জন্য। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি তওবা করতে এসেছি, আর জীবনে এমন অন্যায় করব না, আমার তওবা করা। এমনিতেই পয়গম্বর মূসা আলাইহিস সালাম একটু রাগী ছিলেন, উনি ধমক দিয়া বলেন, এ মহিলা, তোমার এত বড় সাহস, তুমি জিনার মতো মারাত্মক গুনাহের কাজ করার পরে নিজের সন্তানকে জীবন্ত কবর দেওয়ার পরে তোমার এত বড় সাহস, কেমন করে আমি পয়গম্বর মূসার দরবারে আসলে? সাহস তো কম না, এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, নয়তো তোমার কারণে আমার কওমের লোকদের উপর আযাব আসতে পারে, তুমি তাড়াতাড়ি যথাসম্ভব চলে যাও। এমনিতেই যখন বিদায় করে দেয়, ওই মহিলা পেছন থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে তাকায়, এক কদম সামনের দিকে যায় আর পেছনের দিকে তাকায়, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাবুদ গো, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার পয়গম্বরের দরবারে, মনে মনে ভাবছিলাম যদি পয়গম্বর আমার পক্ষে সুপারিশ করে আপনি কবুল করে নিবে। পয়গম্বর তারা দিয়েছি, বুঝেছি আমার মতো নাফরমানের গুনাহ মনে হয় মাফ হবে না। ও মালিক, তুমি যদি মাফ না করো রে মাবুদ, আমি আর কার কাছে যাইয়া ক্ষমা চাইবো, মাফ চাইবো? এমনিতে আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, আরে জিবরাইল, তুমি যাও পয়গম্বর মূসার কাছে যাও, যাইয়া তারে এই বিষয়টা বইলা দাও। কোন বিষয়? জিবরাইল খবর নিয়ে আসছে, বিষয়টা নিয়ে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর মূসা, গুনাহ মাফের মালিক আপনি নাকি আমার আল্লাহ? আরেকটু জোরে।
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জা পেয়ে গেলেন, জিবরাইল গুনাহ মাফের মালিক হলেন আমার আল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ওগো পয়গম্বর, গুনাহ মাফের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে ওই মহিলা তওবা করার জন্য এসেছিল, কেন আপনি তারে তাড়ায় দিলেন? কেন তারে তাড়ায় দিলেন? এত তওবা করার জন্য এসেছিল, গুনাহের প্রতি লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া, শর্মিন্দা হইয়া তওবা করার জন্য আবার আপনার দরবার থেকে ফিরে গেছে, কেন ফিরে দিলেন? গুনাহ মাফের মালিক যদি আল্লাহ হয়, আপনি কেন তারে ফিরে দিলেন আল্লাহর দরবার থেকে? এমনিতেই হযরতে মুসা আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছেন, আরে জিবরাইল, তুমি কি শুনো নাই? এই মহিলার জবানবন্দি কি শুনো নাই? কেমন কথা বলেছে, জিনা করেছে, আবার জিনার ফসল যেই সন্তানটা গর্ভে ধারণ করেছিল, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে নিজেই নিজের সন্তানটারে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কারণে আমি তারা আমার দরবার থেকে বের করে দিয়েছি। এমনিতেই পয়গম্বরের জবাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি জানেন না গো, এর চেয়ে আরো নিকৃষ্ট লোক আপনার উম্মতির মধ্যে আছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, রে জিবরাইল, এর চেয়ে আরো নিকৃষ্ট উম্মত, এর চেয়ে আরো নিকৃষ্ট লোক আমার উম্মতের মধ্যে আছে, অথচ আমি জানি না। এটা কোনটা খালি দেখা দেয়। এমনিতেই জিবরাইল বলে, এত সেতা সেতেন না গো, এইটা আপনার আশেপাশেই থাকে। সুবহানাল্লাহ। জিবরাইল, ওই লোকদের পরিচয়টা দেওয়ার কারা? এমনিতেই জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া, ও পয়গম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আমারে জানাই দিলেন, আরে জিবরাইল, আমার পয়গম্বর মুসা তো রাগান্বিত হয়ে গেছে এই ভাইবা যে এর চেয়ে নিকৃষ্ট লোক আর তার উম্মতের মধ্যে নাই, তারে জানায় দাও এর চেয়ে আরো নিকৃষ্ট লোক তার আশেপাশেই আছে। জিবরাইল, ওরা কারা রে জিবরাইল? ওরা কারা? জিবরাইল বলে, ওগো পয়গম্বর, ওই সমস্ত লোক হইল তারা আপনার উম্মতদের জন্য রব্বুল আলামিন 2 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 2 ওয়াক্ত নামাজ যারা তরক করে, রব্বুল আলামিনের কাছে ওই জিনাকারিনী, বেবিচারিনী, সন্তান হত্যাকারিনী মহিলার চেয়ে নামাজ তরককারী আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। জিনাকারিনী, সন্তান হত্যাকারিনী এই মহিলার চেয়ে আরো নিকৃষ্ট যে নামাজ তরক করে। কয় ওয়াক্ত নামাজ? আর একটু জোরে। আমার ভাষা মনে আপনারা বুঝতে পারতেছেন না, বুঝেননি? এটা তো ইংলিশ না, তো বুঝার তো কথা, তো লড়াচাড়া তো নাই। জিবরাইল আলাইহিস সালাম জানা দেন, এর চেয়ে নিকৃষ্ট লোক হইল তারা যারা আপনার উপর রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য যে হুকুম বর্তায় দিয়েছেন, যেই হুকুম করে দিয়েছেন 2 ওয়াক্ত নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের মধ্যে যারা তরক করে, এরা ওই জিনাকারিনী, বেবিচারিনী, সন্তান হত্যাকারিনী মহিলার চেয়ে আরো নিকৃষ্ট। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিই, আমরা লেভেলটা আর একটু বেশি কিনা না? হ্যাঁ, আমরা এদের চেয়ে সিনিয়র কিনা? সিনিয়র। কাজেই আমরা আস্তে আস্তে তওবা করে মাবুদের পথে আসার দরকার আছে কিনা নাই? আল্লাহর এখনই ডাকার সময়। হযরতে হাসান বসরি একদিনে কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখেন কতগুলি লোক এই কবরের পাশে বসে খুনতি কোরআন লই